আইসিটি অ্যান্ড ম্যাথ ক্যারে সবাইকে আরেকবার স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশি এর অনুশীলনী 4.3-এর 93 ও 94 পেজের যে বাকি অঙ্কগুলো আছে, অর্থাৎ 28 থেকে 42 নম্বর পর্যন্ত, সেগুলো সমাধান করব। তো দেখো, প্রথমে আমাদের আছে 28 থেকে 35 পর্যন্ত বিয়োগ করো। তো আমরা প্রথমে এগুলো সমাধান করি। তো দেখো, এই বিয়োগটা আমরা দুইভাবে করতে পারি। তো প্রথমে আসি 28 নম্বর। দেখো বলছে 3a প্লাস 2b প্লাস সি থেকে 5a প্লাস 4b মাইনাস 2c বিয়োগ করো। তো এখান থেকে দেখো, বিয়োজ্যের প্রতিটি পদের চিহ্ন পরিবর্তন করে পায়। তো আমরা আগে বলেছিলাম যে বিয়োগের সময় বিয়োজ্যের চিহ্ন পরিবর্তন করতে হয়। তো এখানে বিয়োজ্য কোনটা, যেটা বিয়োগ করা হবে সেটা হচ্ছে বিয়োজ্য। তাহলে এখানে বিয়োগ করব আমরা 5a প্লাস 4b মাইনাস 2c। তাহলে এটা হচ্ছে বিয়োজ্য, এটা হচ্ছে বিয়োজন। তাহলে বিয়োজন থেকে আমরা বিয়োজ্য বিয়োগ করব। তাহলে বিয়োজ্যের প্রত্যেকটা পদের যে চিহ্ন আছে সেটা পরিবর্তন করতে হবে। তো এখানে দেখো প্লাস 5 আছে, এখানে মাইনাস 5a হয়েছে, এখানে প্লাস 4b আছে, এখানে মাইনাস 4b হয়েছে, এখানে মাইনাস 2c আছে, এখানে প্লাস 2c হয়েছে। এরপর আমাদের কী করতে হবে, দেখো এখন প্রথম রাশির সাথে রূপান্তরিত বিয়োজ্য রাশি যোগ করে পাই। তাহলে যদি আমরা প্রথমে যে বিয়োজ্যের প্রতিটি পদের চিহ্ন পরিবর্তন করে নিই, তাহলে আমাদের কী করতে হবে, প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশি আমাদের যে রূপান্তরিত রাশি থাকবে সেটা যোগ করে দিলেই হয়ে যাবে। তো এখানে দেখো 3a প্লাস 2b প্লাস সি লিখলাম, এবং দ্বিতীয় যে রূপান্তরিত রাশি মাইনাস 5a মাইনাস 4b প্লাস 2c এটা লিখলাম, মাইনাস 5a মাইনাস 4b প্লাস 2c। তো এবার যোগ করি আমরা, তাহলে সি আর 2c যোগ করে 3c হয়। আর এখানে -4 থেকে যদি +2 বাদ দিই বা যোগ করি এটা, তাহলে -4 সাথে +2 যোগ করলে অর্থাৎ 4 থেকে 2 বাদ যাবে এবং বড় চিহ্নটা বসে যাবে। বড়টার আগে মাইনাস চিহ্ন আছে, মাইনাস বসলো, আর 4টার থেকে দুটো বি বাদ দিলে দুটো বি থাকে। আর এখানে কি আছে, বড়টার সামনে চিহ্ন বসে গেল, আর এখানে 5 থেকে 3 বাদ দিলে 2 থাকে, তাহলে 2a হলো। তাহলে দেখো এখানে লিখতে পারি আমরা, অতএব নির্ণয় বিয়োগ ফল কি হচ্ছে, -2a মাইনাস 2b প্লাস 3c। এবার আমরা 29 নম্বরটা দেখি একটু ভিন্ন নিয়মে। কি আছে, 3ab প্লাস 6bc মাইনাস 2ca থেকে 2ab মাইনাস 4bc প্লাস 8ca বাদ দিতে হবে। তাহলে আমরা প্রথমে যে বিয়োজন সেটা লিখে নিলাম উপরে, 3ab প্লাস 6bc মাইনাস 2ca। এরপরে আমাদের যে পরবর্তী বিয়োজন আছে সেটা লিখে নেব, 2ab মাইনাস 4bc প্লাস 8c সিএ। এবার আমাদের কী করতে হবে, যে বিয়োজন সেটা চিহ্ন আমরা এখানে একবারে পরিবর্তন করব। তাহলে দেখো এখানে প্লাস আছে, তাহলে এখানে কী হবে, মাইনাস হবে, এখানে মাইনাস আছে, এখানে প্লাস হবে, এখানে প্লাস আছে, এখানে মাইনাস হবে। তাহলে আমাদের এই চিহ্নটা কিন্তু কোনো গ্রান্টেড হবে না, এখানে আমাদের নিচে হবে, নিচে যে চিহ্নটা থাকবে ব্র্যাকেটের ভিতরে সেই চিহ্নটা নিতে হবে, নিয়ে কাজ করতে হবে। তাহলে এখানে এইটাই কী আছে, এখানে মাইনাস আছে, তাহলে -8ca এবং প্লাস এবং -2ca এই দুটো যদি যোগ করা হয় বা বিয়োগ করা হয়, তাহলে কী হবে, এখানে যোগ করি দুটো, তাহলে -2 এবং এখানে -8, তাহলে দুটো যোগ করলে হচ্ছে -10 এবং দুটোর সামনে মাইনাস, তাই মাইনাস বসে গেল। আর এখানে আছে প্লাস 4bc 6bc, তাহলে দুটো যোগ করলে কী হচ্ছে, 6 আর 4 10, তাহলে 10bc হচ্ছে। আর এটার সামনে মাইনাস, এটার সামনে প্লাস, তাহলে বড়টাকে প্লাস প্লাস বসলো, আর 3টার থেকে দুটো বাদ দিলে থাকে ab। তাহলে অতএব নির্ণয় বিয়োগফল কী হলো, এখানে ab প্লাস 10bc প্লাস 10ca। তাহলে দেখো 30 নম্বরটা একই নিয়মের, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার থেকে -a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাদ দিতে হবে। তাহলে আমরা প্রথমে বিয়োজনটা লিখে নিলাম, এরপর কী করব, বিয়োজ্যটা লিখে নেব নিচে। এরপরে দেখো বিয়োজ্য আছে কি, -a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এখানে লিখলাম। এবার চিহ্ন পরিবর্তন হবে কোনটার, বিয়োজ্যের। তাহলে এখানে মাইনাস আছে, প্লাস হলো, প্লাস মাইনাস হলো, মাইনাস প্লাস হলো, তাহলে এখানে প্লাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাহলে 2c স্কোয়ার হলো। আর এখানে প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে প্লাস মাইনাস একটা থেকে একটা বাদ দিলে 0 থাকে, তাহলে এখানে কিছু থাকলো না। বা এখানে আমরা এভাবে লিখতে পারি যে প্লাস 0b স্কোয়ার লিখতে পারি। এরপর আছে প্লাস a স্কোয়ার, আর এখানে এটা প্লাস হয়ে গেল, তাহলে প্লাসে দুটো হয়, তাহলে 2a স্কোয়ার। তাহলে এখানে কী হচ্ছে, 2a স্কোয়ার প্লাস 2c স্কোয়ার। তো দেখো এখানে আমাদের বাকি যে 35 নম্বর পর্যন্ত অঙ্ক আছে সেগুলো সবই একই নিয়মের। 4x 5by 6z এটা লিখলাম উপরে, এরপর নিচে লিখলাম 6by 3x 9cz। তো 3xটা আগে যাবে এবং 6byটা 5by নিচে বসবে, এবং প্লাস আছে কি 9cz। তাহলে এখানে মাইনাস মাইনাস মাইনাস, তাহলে 6 থেকে 9 বাদ যাবে, তাহলে -3 হবে, অর্থাৎ বড়টার সামনে চিহ্ন বসে, আর 9 থেকে 6 বাদ দিলে 3 থাকে। আর এখানে একইভাবে বড়টা চিহ্ন বসলো, 6 থেকে 5 বাদ দিলে 1 থাকে। আর এখানে কী হবে, বড়টার থেকে বড়টা প্লাস আছে, তাহলে এখানে 4 থেকে 3 বাদ দিলে থাকে একটা x। তাহলে নিম্ন যোগফল কী হলো, x মাইনাস by প্লাস 3cz। তো দেখো 32 33 34
তো এখানে দেখো 32টাও কী করবো আমরা, প্রথমে আমরা যে বিয়োজন থাকবে সেটা বসিয়ে নেব, এরপরে আমাদের যে বিয়োজ্য থাকবে সেটা বসাবো, বসিয়ে আমাদের চিহ্ন পরিবর্তন করতে হবে, চিহ্ন পরিবর্তন করে আমরা যোগ করে দেবো, বিয়োগ করে দেবো। এরপরে আমাদের যে 33 নম্বর আছে সেটাও আমরা একই কাজ করব, আমরা প্রথমে বিয়োজনটা বসিয়ে নেব, তারপরে বিয়োজ্যটা বসাবো, তারপর কী করব, চিহ্নগুলো পরিবর্তন করে দেবো, পরিবর্তন করে আমরা যোগ করে দেবো। তাহলে এখানে দেখো এখানে আছে 7xy, এখানে আছে +2, এখানে +2, এখানে -2, তাহলে প্লাস মাইনাস 0 হয়ে যায়। এখানে +7xy আর এখানে আছে -5xy, তাহলে 7 থেকে 5টা বাদ দিলে 2টো থাকে। এখানে -5x² আছে, এখানে +x² আছে, তাহলে এখানে মাইনাস হয়ে গেল এটা, তাহলে মাইনাস যোগ হবে, সামনে মাইনাস বসলো এবং এই দুটো যোগ হলে কত হচ্ছে 6x²y²। আর এখানে আছে কত, বড়টার আগে প্লাস, তাহলে প্লাস বসলো, সরি এটাও প্লাস, যে x² x³ y², তাহলে 3টা একটা 4টা হলো এখানে। তাহলে নির্ণয় বিয়োগফল কী হলো, 4x³ y² - 6x² y² + 2xy। তো দেখো 34 নম্বরটা কি, 4x² আমরা বিয়োজনটা লিখে নিলাম উপরে, এরপর নিচে বিয়োজনটা লিখলাম, লিখে চিহ্ন এখানে মাইনাস আছে, প্লাস হলো, মাইনাস প্লাস হলো, প্লাস মাইনাস হলো, z + z, তাহলে 2z, 3y² + 2y², তাহলে 5y², 4x² - 3x², তাহলে এখানে শুধু x² থাকে, অর্থাৎ নিম্ন বিয়োগফল কী হলো, x² + 5y² + 2z। তো দেখো 35 নম্বরটা কি, x4 আমরা প্রথমে যে বিয়োজনটা আছে সেটা উপরে লিখে নিলাম, এরপরে বিয়োজ্যটা লিখলাম। তো দেখো x4 কিন্তু আমাদের যে x যুক্ত পদ নেই, এখানে x যুক্ত পদ আছে, এখানে x যুক্ত পদ নেই, তাহলে আমরা সেটা +0x দ্বারা দিয়ে দিলাম। এখানে কিন্তু আমাদের অবশ্যই +0x দিতে হবে, না থাকলে উপরে, অর্থাৎ বিয়োজনে যদি কোনো পদ অনুপস্থিত থাকে তাহলে সেখানে অবশ্যই কী করতে হবে, আমাদের +0 দিয়ে সেই পদটা লিখতে হবে। তাহলে এখানে আমাদের দেখো এই 2x আছে, অর্থাৎ x যুক্ত পদ আছে বিয়োজ্যে, কিন্তু আমাদের যে বিয়োজন সেটাই কিন্তু আমাদের যে x যুক্ত কোনো পদ নেই, আমরা কী লিখলাম 0x দিয়ে দিলাম, প্লাস দিয়ে 0x। এরপর কী আছে এখানে, এরপরে দেখো আমরা আমাদের যে বিয়োজ্য আছে সেটা লিখলাম, লেখার পরে এখানে প্লাস আছে, মাইনাস হলো, প্লাস মাইনাস হলো, মাইনাস প্লাস হলো, প্লাস মাইনাস হলো, 4 থেকে 3 বিয়োগ করলে 1 থাকে, আর এখানে 0 থেকে যদি 0 থেকে 2 বিয়োগ করা হলে 2 -2 হবে, আর এখানে একটা এখানে দুটো আছে প্লাস, তাহলে 3টে হলো, আর এখানে দুটোর থেকে একটা বাদ দিলে থাকে একটা x³ আর এখানে 4টায় থেকে গেল বা একটা থেকে গেল, অর্থাৎ নিম্ন বিয়োগফল কী হলো, x4 x⁴ + x³ + 3x² + 2x + 3x² - 2x + 1 হলো। এরপরে 36 নম্বর বলছে দেখো, যে যদি a সমান দেওয়া আছে একটা মান, b সমান একটা মান দেওয়া আছে এবং c সমান একটা মান দেওয়া আছে হয়, তবে দেখাও যে a + b - c, অর্থাৎ a আর b যোগ করতে হবে, তার থেকে c বাদ দিলে আমাদের মানটা হবে 2z²। তাহলে দেখো এখানে বাম পক্ষ সমান কী দেওয়া আছে, a + b - c আমরা লিখে নিলাম। এবার এর মানটা বসাবো, a সমান কী আছে, x² + z², তাহলে x² + z² লিখলাম, তাহলে এটা হলো a এর মান। এরপরে b এর মানটা লিখবো, b এর মান কী আছে, তার আগে কী আছে প্লাস, তাহলে আমরা এখানে প্লাস দিলাম, b এর মান আছে y² + z², এখানে লিখলাম y² + z², এরপর আছে কি মাইনাস, তাহলে এখানে মাইনাস বসলো, তারপর কি আছে c এর মান x² + y², তো এবার দেখো এখান থেকে আমরা x² z² থাকলো, y² z² থাকলো, মাইনাস, তো কোনো কিছু মাইনাস করলে কিন্তু চিহ্ন পরিবর্তন হয়ে যায়, তো আমরা এটা এক লাইনে দেখছি, আমরা পরবর্তীতে এখানে করব। তো এখানে দেখো এর আগে প্লাস ছিল, তাহলে মাইনাস হয়ে গেল, এই মাইনাসটা ব্র্যাকেটটা তুলে দিলে চিহ্ন সব পরিবর্তন হয়ে যাবে, তাহলে এখানে ছিল প্লাস হয়ে গেল কি মাইনাস, এখানে প্লাস ছিল হয়ে গেল -y²। তাহলে এখান থেকে দেখো এবার আমরা যদি এই x² এবং x কেটে যায়, এই y² এই y² কেটে যায়, তা থাকে একটা z, তাহলে 2z², তোমরা কিন্তু এভাবে কখনোই কাটবে না। তাহলে এখানে দেখো আমরা ভিন্নভাবে প্রথমে কী করতে পারি, এই দুটো যোগ করতে পারি, যোগ করে আবার বিয়োগ করতে পারি। তো দেখো যদি a আর b যোগ করা হয়, তাহলে a সমান আছে কি x² z², x² + y² মাথায় নিতে হবে 0y² + z² আছে, এরপরে যে b সমান আছে কি y² z², তাহলে এখানে y² + z², যোগ করি আমরা এটা, তাহলে এখানে 2z² হবে, এখানে একটা y, তাহলে +y² হবে, আর এখানে +x² থাকছে। এবার এটার থেকে বিয়োগ করতে হবে c এর মানটা, তাহলে c এর মান কি আছে x² + y², তাহলে x² আর এখানে +y², এটা কিন্তু নেই, তাহলে এখানে এই হলো বিয়োগ হলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তো দেখো y² থেকে y² বাদ দিলে 0, x² থেকে x বাদ দিলে 0, আর থাকে শুধু কি +2z² থাকে, এখানে +2z²।
জেড স্কোয়ার। তোমরা এভাবেও এটা করতে পারো। তাহলে কিন্তু আমাদের ডান পক্ষটা এখানে প্রমাণ হয়ে গেল, 2z স্কোয়ার থাকলো এখানে। তাহলে সমান ডান পক্ষ, অতএব a প্লাস বি মাইনাস সি সমান 2z স্কোয়ার দেখানো হলো। এরপরেও 37 নম্বরে একইভাবে বলছে, দেখো যে এক্স সমান এ প্লাস বি, ওয়াই সমান বি প্লাস সি, জেড সমান সি প্লাস এ হয়, তবে দেখাও যে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড সমান 2a। তাহলে প্রথমে এক্স থেকে ওয়াই বিয়োগ করতে হবে, তারপর জেড যোগ করতে হবে। তো আমরা এক লাইনে করি এটা। তো দেখো এক্স সমান দেওয়া আছে এ প্লাস বি, আর ওয়াই সমান দেওয়া আছে বি প্লাস সি, মাইনাস দিয়ে ব্র্যাকেট দিয়ে দিলাম, প্লাস জেড সমান আছে সি প্লাস এ। তাহলে এখানে এ প্লাস বি থাকলো, মাইনাস এখানে আছে প্লাস, তাহলে ব্র্যাকেট উঠে গেলে এখানে মাইনাস হয়ে গেল বি এর সামনে, এখানে প্লাস আছে, এই ব্র্যাকেট যখন উঠে গেল তখন সি এর সামনে মাইনাস চলে আসলো, প্লাস সি প্লাস এ। একইভাবে দেখো এখানে প্লাস বি মাইনাস সি প্লাস সি, তাহলে এ আর এ যোগ করলে হয় 2a, ডান পক্ষ হয়ে গেল। তাহলে অর্থাৎ বলতে পারি এক্স মাইনাস ওয়াই প্লাস জেড সমান 2a দেখানো হলো। এরপরে 38 বলছে, যদি এক্স সমান এ বি সি, এ প্লাস বি প্লাস সি, ওয়াই সমান একটা মান দেওয়া আছে, জেড সমান মান দেওয়া আছে, দেখাও যে এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ প্রথমে এক্সের থেকে ওয়াই বিয়োগ করতে হবে, তারপর আবার জেড যোগ করতে হবে একইভাবে। তাহলে এখানে কিন্তু 36, 37, 38 একই নিয়ম। তো আমরা করি বাম পক্ষ সমান কী দেওয়া আছে, এক্স মাইনাস ওয়াই প্লাস জেড। তাহলে এখানে লিখলাম এক্সের মান বসালাম, ওয়াইয়ের মান যেহেতু মাইনাস আছে সামনে, ওয়াইয়ের সামনে মাইনাস দিয়ে ওয়াইয়ের মানটা ব্র্যাকেটের ভিতরে বসাবো, এরপর প্লাস জেডের মানটা লিখলাম এখানে। এরপর সামনেটা থাকলো এক্সের মান মাইনাস, এর সামনে আছে প্লাস হয়ে গেল মাইনাস, বি এর সামনে আছে মাইনাস হয়ে গেল প্লাস, সি এর সামনে আছে মাইনাস হয়ে গেল প্লাস, তাহলে বাকিগুলো সব থাকলো এভাবে। এরপরে দেখো যে এ প্লাস বি প্লাস সি, তাহলে এখানে থাকছে দেখো যদি আমরা এই মাইনাসে এই প্লাস এটা কেটে দিই, তারপরে প্লাস সি মাইনাস এটা কেটে দিই, তাহলে কী থাকে, একটা এ, এই বি থাকে, এই সিটা থাকলো, একটা বি একটা বি, অর্থাৎ একটা দুটো তিনটে বি থাকে, একটা এ থাকে এবং একটা সি থাকে। তাহলে এখানে এ প্লাস 1 2 3 তিনটা বি, 3b প্লাস সি। তাহলে এটা কিন্তু আমাদের যে ডান পক্ষে প্রমাণ করতে বলেছিল, ডান পক্ষ থাকলো। তাহলে অথবা আমরা লিখতে পারি এখান থেকে যে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ইকুয়াল এ প্লাস 3b প্লাস সি দেখানো হলো। এখন 39 নম্বর বলছে, দেখো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার তিনটি বীজগণিতীয় রাশি হলে এই বি স্কোয়ারের সাংখ্যিক সহগ কত? এ স্কোয়ারের দ্বিগুণের সাথে সি স্কোয়ারের 3 গুণ যোগ করতে, আমি এটা পরে আসি। আগে ক নম্বরটা আসি যে এই বি স্কোয়ারের সাংখ্যিক সহগ কত। তাহলে দেখো বি স্কোয়ার এখানে কিন্তু একাই আছে, অর্থাৎ এর সহগ কত, প্লাসে আছে, এবং এর সাথে যদি আমরা 1 গুণ করি, তাহলে দেখো এখানে যদি 1 গুণ বি স্কোয়ার, তাহলে কী হবে, এখানে বি স্কোয়ার হবে প্লাস, তাহলে সাথে যে সংখ্যাটা থাকছে সেটা কত, প্লাস 1। তাহলে এখানে আমরা বলতে পারি যে বি স্কোয়ার এর সাংখ্যিক সহগ হচ্ছে +1, সাংখ্যিক সহগ সমান +1। এবার বলছে এ স্কোয়ারের দ্বিগুণের সাথে সি স্কোয়ারের 3 গুণ যোগ করো। তাহলে এ স্কোয়ার এর দ্বিগুণ অর্থাৎ 2a স্কোয়ার, তাহলে এ স্কোয়ারের দ্বিগুণ মানে কি 2a স্কোয়ারের 2 গুণ, এবং সি স্কোয়ারের 3 গুণ অর্থাৎ 3c স্কোয়ার। এদের যোগ বা এ যোগ আমরা লিখতে পারি যে এ স্কোয়ারের 3 দ্বিগুণ এবং সি স্কোয়ারের 3 গুণ যোগ অর্থাৎ 2a স্কোয়ার, এই দুটো যোগ হবে 2a স্কোয়ার আর 3c স্কোয়ার যোগ হলো, এখানে হয়ে গেল এটা। এরপরে গ নম্বর বলছে, দেখো যে এ স্কোয়ারের 3 গুণ থেকে বি স্কোয়ারের দ্বিগুণ বিয়োগ এ স্কোয়ারের 3 গুণ থেকে কী করতে হবে, দেখো প্রথমে এ স্কোয়ারের 3 গুণ, তাহলে 3a স্কোয়ার থেকে বি স্কোয়ারের দ্বিগুণ মানে 2b স্কোয়ার বিয়োগ, তাহলে কী হবে, অর্থাৎ কী হবে 3a স্কোয়ার মাইনাস এই 3a স্কোয়ার থেকে 2b স্কোয়ার বাদ যাবে, তাহলে 3a স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার হলো, এবং বিয়োগফল থেকে সি স্কোয়ারের 4 গুণ অর্থাৎ 4c স্কোয়ার, সি স্কোয়ারের 4 গুণ কত হবে, 4c স্কোয়ার, তাহলে 4c স্কোয়ার কী করতে হবে, যোগ করতে হবে। তাহলে দেখো অর্থাৎ 3a স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার প্লাস 4c স্কোয়ার হলো। তো দেখো 40 বলছে একটি খাতার দাম x টাকা, একটি কলমের দাম y টাকা এবং একটি পেন্সিলের দাম z টাকা হলে 3টি খাতা ও 2টি কলমের মোট দাম কত? তাহলে এখানে আমাদের 3টি খাতা আর 2টি কলমের মোট দাম বের করতে হবে। তো দেখো এখানে 1 নম্বরে কী হবে, যে একটি খাতার দাম দেওয়া আছে x টাকা, অর্থাৎ 3টি খাতার দাম কী হবে, x গুণ 3 অর্থাৎ 3x টাকা, এবং একটি কলমের দাম দেওয়া আছে y টাকা, অর্থাৎ 2টি কলমের দাম হবে y গুণ 2, তাহলে 2y টাকা। তাহলে দেখো এবার আমাদের বলেছে মোট দাম কত, তাহলে মোট বলে কী হবে, যোগ হবে, তাহলে 3টি খাতা ও 2টি কলমের মোট দাম সমান কী হবে, এই 3x প্লাস 2y, তাহলে 3x প্লাস 2y টাকা, এটা উত্তর হলো। এরপরে বলছে দেখো যে 5টি খাতা ও 8টি পেন্সিলের মোট দাম থেকে 10টি কলমের দাম বাদ দিলে কত হবে, বীজগণিতীয় রাশির মাধ্যমে প্রকাশ করো। তো প্রথমে 5টি খাতা এবং 5টি খাতা আর 8টি পেন্সিলের মোট দাম থেকে, অর্থাৎ এই দুটো যোগ করতে হবে,
করে সেখান থেকে 10টি কলমের দাম বাদ দিতে হবে। তাহলে দেখো এখানে একটি খাতার দাম x টাকা, অর্থাৎ 5টি খাতার দাম পূর্বের মতো কী হবে 5x টাকা হবে, এবং একটি পেন্সিলের দাম z টাকা, অর্থাৎ এটা কিন্তু z, তাহলে 8টি পেন্সিলের দাম কী হবে z গুণ 8 অর্থাৎ 8z টাকা। তাহলে 5টি খাতা ও 8টি পেন্সিলের মোট দাম কী হবে 5x প্লাস 8z টাকা। এরপর আসি একটি কলমের দাম y টাকা, আর 10টি কলমের দাম কী হবে অর্থাৎ y গুণ 10 অর্থাৎ 10y টাকা। তাহলে দেখো 5টি খাতা ও 8টি পেন্সিলের মোট দাম থেকে 10টি কলমের দাম বাদ দিলে বীজগণিত রাশিটি হবে কি, তাহলে মোট যে দাম ছিল আমাদের এটা থেকে কী করতে হবে আমাদের 10y টাকা বাদ দিতে হবে। তাহলে এটা -10y, এটা হচ্ছে আমাদের সেই বীজগণিতীয় রাশি। এরপরে গণমে বলছে দেখো 3x - 2y + 5z দ্বারা কী বোঝায়, এটা দ্বারা আমাদের কী বোঝায় সেটা দেখতে হবে, এবং y ও z এর সাংখ্যিক সহগ কত, y এবং z এর সাংখ্যিক সহগ কত, আর x y z এর সাংখ্যিক সহগগুলোর গুণফল কত। দেখো এখানে আমাদের সমীকরণটা কী দেওয়া ছিল 3x - 2y + 5z। তো এখানে এক্সটা আছে একটি খাতার দাম, তাহলে 3x কী হবে 3টি খাতার দাম, তাহলে দেখো এখানে 3x সমান কী হবে 3টি খাতার দাম, ওয়াইটা ছিল একটি কলমের দাম, তাহলে 2y কী হবে 2টি কলমের দাম, আর জেডটা ছিল একটি পেন্সিলের দাম, তাহলে 5y কী হবে 5টি পেন্সিলের দাম। তাহলে এখানে হচ্ছে আমাদের যে 3x অর্থাৎ 3টি খাতার দাম থেকে 2y অর্থাৎ 2টি কলমের দাম বাদ দিতে হবে। তো দেখো এখানে এত দ্বারা বোঝায় 3টি খাতার দাম থেকে 2টি কলমের দাম বিয়োগ করে সেই বিয়োগফল, এটা হচ্ছে বিয়োগফল হবে এটাকে, তার সাথে 5টা পেন্সিলের দাম যোগ করতে হবে। দেখো এখানে বিয়োগ করে বিয়োগফলের সাথে 5টি পেন্সিলের দাম যোগ, তাহলে এটার মানে হলো কি 3টি খাতার দামের থেকে 2টি কলমের দাম বিয়োগ করে বিয়োগফলের সাথে 5টি পেন্সিলের দাম যোগ। এরপর এখানে দেখো y এবং z এর সাংখ্যিক সহগ কত। তো দেখো এখানে y এর সাংখ্যিক সহগ হচ্ছে -2, কারণ এটা হচ্ছে -2 গুণ y করলে সমান কী হবে -2y হবে। তাহলে এখানে -2 হচ্ছে y এর সাংখ্যিক সহগ, এবং z এর সাংখ্যিক সহগ হচ্ছে +5, অর্থাৎ এর সাথে আছে +5, এবং x এরটা লিখে নিই, x আছে কি 3, তাহলে x আছে কি +3। এই তিনটা আমাদের গুণফল বের করতে হবে। দেখো এখানে x y ও z এর সাংখ্যিক সহগগুলোর গুণফল সমান কী হবে, এখানে আছে x এর মান +3, y এর সাংখ্যিক সহগ -2 এবং z এর আছে +5, তাহলে +3 গুণ -2 গুণ +5। তো এখানে দেখো প্রথমে দুটো যোগ করি গুণ করি, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হলো 3 দুগুণ 6 গুণ +5 থাকলো, তাহলে প্লাস মাইনাসে মাইনাস প্লাসে মাইনাস 6 আর 5 500, এখানে 500 কত হবে 30 হবে, কিন্তু এখানে -30 530 হলো। তাহলে এটা হচ্ছে আমাদের সেই সাংখ্যিক সহগগুলো গুণফল, এটা হচ্ছে x এর সাংখ্যিক সহগ, এটা y এর এবং এটা 5 এর, আর এটা দ্বারা আমাদের সমীকরণটা দ্বারা এটা বোঝায়। এরপর আসি 41 বলতে দেখো 5x² + xy + 3y² আর x² - 8xy এবং y² - x² + 10xy তিনটি বীজগণিতীয় রাশি হলে প্রথম রাশিটির পদ সংখ্যা কয়টি ও কী কী। তো দেখো এখানে প্রথম রাশির পদ সংখ্যা কত আছে, একটা, দুটো, এখানে তিনটা, অর্থাৎ প্লাস এবং মাইনাস থেকে পদ সংখ্যা আলাদা হয়। তাহলে 1 2 3টা পদ সংখ্যা আছে, 3টা পদ আছে, এবং সেগুলো হচ্ছে 5x² একটা, xy একটা এবং 3y² একটা, তাহলে এখানে 3টা পদ সংখ্যা আছে। এরপরে খ নম্বরে বলছে দেখো যে রাশি 3টি যোগ করো, যোগফলের xy এর সহগ কত সেটা লিখতে হবে। তাহলে এখানে দেখো রাশি 3টির যোগফল নির্ণয়, তো এখানে আছে 5x² xy 3y² x² - 8xy + y² নিতে 0y² দিলাম এখানে, আর -x² + 10xy + y², তাহলে এখানে 3টা একটা 4টা হলো, এখানে প্লাস বসবে, আর এখানে একটা 10টা, তাহলে 11টা হলো, 11টা থেকে 8টা বদলে 3টা থাকে, তাহলে +3xy, আর এখানে 5 আর 1 6, 6 থেকে 1 বাদ দিলে থাকে 5টা, তাহলে 5x² হলো। তাহলে দেখো যোগফলের xy এর সহগ কত +3, এখানে xy কোনটা এইটা, তো এখানে সাংখ্যিক মান অর্থাৎ এর সহগ কত আছে 3 আছে, তাহলে এখানে লিখলাম যে যোগফলের xy এর সহগ +3। এবার দেখো গ নম্বরে বলছে যে 5x² + xy + 3y² - x² + 8xy - y² - x² + 10xy সরল করে আমাদের এর মানটা নির্ণয় করতে হবে, যেখানে x সমান দেওয়া আছে 2 এবং y সমান দেওয়া আছে 1। তো দেখো এখানে আমরা পুরোটা লিখে নিলাম 5x² + xy - 3y² -
যে রাশিটা দেওয়া আছে। এরপর প্রথম যে পদটা দেওয়া ছিল, প্রথম যে রাশিটা দেওয়া ছিল সেটা লিখে নিলাম। লেখার পরে এবার মাইনাস। দেখো মাইনাস থাকলে কী হবে, ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। তাহলে মাইনাস, এখানে প্লাস ছিল হয়ে গেল মাইনাস এক্স স্কোয়ার, এখানে মাইনাস 8xy ছিল হলো প্লাস 8xy, এরপর এই মাইনাস এর ভিতরে চিহ্ন পরিবর্তন হবে। তাহলে প্লাস ওয়াই স্কোয়ার ছিল হলো মাইনাস ওয়াই স্কোয়ার, মাইনাস এক্স স্কোয়ার ছিল হলো প্লাস এক্স স্কোয়ার, প্লাস 10xy ছিল হলো মাইনাস 10xy। এবার দেখো এখান থেকে আমরা এক্স স্কোয়ার পদগুলো আলাদা করে নেব। তাহলে এখানে আছে 5x স্কোয়ার লিখলাম, এরপরে মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তাহলে একটা শেষ, এটা শেষ, এটাও হলো। এরপরে এক্স ওয়াই যুক্ত পদগুলো নেব। তাহলে একটা প্লাস এক্স ওয়াই প্লাস 8xy মাইনাস 10xy হলো, এখানে মাইনাস 10xy লিখলাম। এরপরে ওয়াই স্কোয়ার, তাহলে 3y স্কোয়ার প্লাস হলো মাইনাস ওয়াই স্কোয়ার হলো। তাহলে কিন্তু আমাদের পদগুলো সব শেষ হয়ে গেল। এবার দেখো এখানে প্লাস মাইনাস, তাহলে এটা কেটে যায়, তাহলে 5x স্কোয়ার থাকে। এরপরে 8 আর 1 যোগ করলে 9 হয়, আর মাইনাস 10 থেকে প্লাস 8 বাদ দিয়ে থাকে -1, তাহলে মাইনাস xy হলো। আর এখানে প্লাস 3y স্কোয়ার আছে, সেখান থেকে একটা বাদ দিলে থাকে প্লাস 2y স্কোয়ার। এবার এখানে আমাদের দেখো দেওয়া আছে যে x সমান 2 এবং y সমান 1। তাহলে x এর জায়গায় 2 বসাবো আর y এর জায়গায় 1 বসাবো। দেখো x এর জায়গায় 2 বসাই, তাহলে 5x স্কোয়ার আছে, 5 ইন্টু 2 তার হোল স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার হলো এই মাইনাস x এর মান 2, y এর মান 1 হলো, প্লাস 2 ইন্টু y এর মান কত 1। তাহলে এখানে দেখো 5 ইন্টু 2 অর্থাৎ 2 স্কোয়ার করলে 4 হয়, মাইনাস 2 আর 1 গুণ করলে 2, এই প্লাস 2 আর 1 এর স্কোয়ার করলে 1 হয়। তাহলে 4 5 এখানে 20 হলো, মাইনাস 2 আর 2 হলো এখানে, আর প্লাস 2 আর 1 গুণ করলে 2 হলো। তাহলে 2 আর 2 কত হলো 4। তাহলে এখানে এই 2 এবং এই 2 কেটে যায়, +2 এবং -2 কেটে গেল, তাহলে থাকে কত +20। তাহলে এটা হচ্ছে +20 উত্তর। 42 নং আসি। দেখো বলছে x সমান দেওয়া আছে, y সমান দেওয়া আছে এবং z সমান দেওয়া আছে। z পদগুলোর সাংখ্যিক সহগুলোর যোগফল নির্ণয় করো। তো এখানে দেখো z সমান দেওয়া আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। তাহলে a স্কোয়ারের সাংখ্যিক সহগ কত এখানে আছে +1, b স্কোয়ার আছে কত +1 এবং a বির আছে -2। দেখো a b এর সাংখ্যিক সহগ হচ্ছে -2, এদের যোগফল। তাহলে এগুলো যোগ করি, +1 এবং -2 যোগ করলে কী হবে, দেখো এখানে +1 +1 -2, তাহলে 1 1 যোগ করলে হচ্ছে 2, তার থেকে 2 বাদ, তাহলে 2 এর থেকে 2 বাদ দিলে কী থাকে 0 থাকে। এরপরে খ বলছে যে y প্লাস জেড ও y মাইনাস জেড নির্ণয় করো। তো দেখো প্রথমে y প্লাস জেড নির্ণয়। তাহলে y এর মান দেওয়া আছে, জেড এর মান দেওয়া আছে, তাহলে y প্লাস জেড, তাহলে y এর মানটা আমরা এখানে লিখলাম a স্কোয়ার প্লাস 2a প্লাস b স্কোয়ার। এবার জেড এর মান কী আছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস -2ab। তাহলে a স্কোয়ার আর 2ab নিচে -2ab বসলো প্লাস b স্কোয়ার বসলো, তাহলে b যোগ করে 2b স্কোয়ার আর a যোগ করে 2a স্কোয়ার, আর এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে কেটে গেল এটা। এরপরে মাইনাসের ক্ষেত্রে দেখো y জেড, তাহলে y এর মানটা লিখলাম, জেড এর মানটা লিখলাম। লেখার পরে চিহ্ন পরিবর্তন হবে, তাহলে এখানে প্লাস আছে মাইনাস হলো, মাইনাস প্লাস হলো, প্লাস মাইনাস হলো, তাহলে প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে গেল, প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কেটে গেল, তাহলে এখানে প্লাস প্লাস, তাহলে 2ab কী হলো 4ab, তাহলে এটা হচ্ছে যোগফল, এটা হচ্ছে বিয়োগফল। এরপরে গণকে বলছে দেখো a সমান 3 এবং b সমান -2 হলে প্রমাণ করো যে x সমান y, x এর মান এবং y এর মান কী হবে সমান হবে। তো দেখো এখানে দেওয়া আছে x সমান এত এবং y সমান এত। তো এবার x দেখো এখানে x এর মান বসাবো, দেওয়া আছে x সমান 3 এবং y সমান -2, তাহলে এখানে a এবং b হবে, তাহলে a সমান হবে কি 3 এবং b সমান হবে -2। তো দেখো a এর জায়গায় বসালাম 3 প্লাস -2, কোথায় বসবে b এর জায়গায়, তাহলে এখানে 3 প্লাস মাইনাসে কী হবে -2 থাকলো, তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে 1 থাকে তার স্কোয়ার, তাহলে 1 এর স্কোয়ার কত হয় 1 হয়। তাহলে এরপরে দেখো y সমান দেওয়া আছে এটা, তো এর জায়গায় 3 বসাবো, তাহলে 3 স্কোয়ার প্লাস 2 এর মান 3, b এর মান -2 প্লাস b এর মান কি -2, তাহলে -2 এর স্কোয়ার, তাহলে এখানে 3 আর স্কোয়ার 3 এর স্কোয়ার, তার মানে কি 3 2 বার গুণ 3 3 কে 9 হয়, প্লাস 2 ইন্টু 3 ইন্টু -2, তাহলে দেখো এখানে 3 দুগুণ কত হয় 6, আর তার সাথে 2 গুণ করলে কী হবে 12, 6 দুগুণ 12, তাহলে এখানে প্লাস থাকলো সামনে, আর এটার সামনে প্লাস, এর সামনে প্লাস, তাহলে প্লাস মাইনাস এগুলো গুণ করলে মাইনাস হচ্ছে, তাহলে -12, আর এখানে সামনে প্লাস থাকলো, এই প্লাস এই এর স্কোয়ার মানে কি -2 2 বার গুণ, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হলো, আর 2 গুণ করলে 4 হয়, তাহলে এখানে প্লাস মাইনাসে মাইনাস হলো, তাহলে দেখো 9 এটাকে প্লাস এটাকে প্লাস, তাহলে 9 4 13, এই -12, তাহলে 13 থেকে 1 বিয়োগ করলে কী থাকছে 13 থেকে 12 বিয়োগ করলে 1 থাকছে,
তাহলে কী হলো এখানে এক্স সমান ওয়াই হলো, তাহলে অতএব এক্স সমান ওয়াই প্রমাণিত। আশা করি আজকের পাঠটি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি। ধন্যবাদ।